ডিজে বাপি প্রেজেন্টেশন। সেই ডাক্তারটা হলেন যেদিন, আপনি মাস্টারটা হলেন যেদিন, আপনি সেই জায়গায় পৌঁছলেন সেদিন আপনার স্বপ্ন পূরণ হলো। তাহলে এই কারণে সেই মহান মানুষদের কথাবার্তাগুলো আমাদের মাঝে মাঝে একটু বোধগম্যের মধ্যে রাখতে হয়। যেটা ঘুমিয়ে দেখছো এটা তোমার স্বপ্ন না, যেটা তোমাকে ঘুমোতে দিচ্ছে না সেটাই তোমার স্বপ্ন। তাই এই মা আমার ছেলের কানে কি দিচ্ছে, খোকারে তুই বড় হলে হরিবালা পাখি হোস। কেন জানিস? বলে খোকারে তবে যেন সেই হরিবালা পাখি হোস না, শুধু সাজা গোজা হোস না যেন। কারণ তনক যোগী সব করে মনক যোগী কই। সবাই দেহকে সাজাতে চায় কিন্তু মনকে কৃষ্ণ অনুরাগের রঙে কজনে সাজাতে চায়। যারা মনকে কৃষ্ণ অনুরাগের রঙে সাজাতে চায় তারাই তো প্রকৃত সেই জায়গার অধিকারী রে খোকা। জ্ঞান ভক্তি মে না কুছ দেখা, না কুছ দেখা পোথি মে। কবীর দাস কহে শুনো ভাই সাধক, जो कुछ देखा सब रोटी में। খোকা আমার সেই ছেলে হস্তি। এই ছেলেটা বাড়তে 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 যখন কিনা বেশ 5 বছর বয়স হয়েছে, এবারে তো একটুখানি খেলাধুলোর বয়স হয়েছে না, বাচ্চাদের সঙ্গে খেলা, বাচ্চাদের সঙ্গে খেলতে যায়। এই এদিকে আয়, খেলছিস কেন? মা আমি খেলছি, বাচ্চাদের সঙ্গে খেলছি তো খেলবো না। না ওরা ছোট জাতের ছেলে। যেই বলেছে ছোট জাতের ছেলে ওদের সঙ্গে খেলা যাবে না, সঙ্গে সঙ্গে সেই ছেলেটা কি উত্তর দিচ্ছে জানেন? যারা আগামী দিনে বড় কিছু হবে তাদের প্রথম থেকে এইরকম উদার মন, তাদের প্রথম থেকে এইরকম। মাগো ছোট জাত মানে কি? মানুষ তো জানি একটাই জাত, লীলার প্রয়োজনে দুটো ভাগ হয়েছে, একটা পুরুষ আর একটা হচ্ছে নারী। মানুষের মধ্যে আবার দুটো জাত কিসের মা? কিসের ছোট জাত মা? আমরা এই যে জাতগুলো দেখছে তো আমরাই সৃষ্টি করেছি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। এ তো ভগবানের সৃষ্টি নয়, ভগবানের সৃষ্টি নয় তো মা। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে চতুর্বর্ণং মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগ গীতাতে বলেছে, এই যে গুণ এবং কর্মের ভিত্তিতে মানুষ মানুষকে 4টে ভাগে ভাগ করেছে। চতুর্বর্ণং মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগ, গুণ এবং কর্মের ভিত্তিতে মানুষকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। এই কারণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, যখন জাতের বিচার প্রচণ্ড চলছে, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, ছুলেই তোমার জাত যাবে জাত কি ছেলের হাতের মোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, ছুলেই তোমার জাত যাবে জাত কি ছেলের হাতের মোয়া। হ্যাঁ, তাই যখন এইরকম মাকে বলেছে না, মা আমাদের সঙ্গে খেলবো না, বলে বাবা খেলিস না, আয় বাড়িতে। পরের দিনে এই যে ওই দিনে মার কথাটা শুনে নিল। কেন জানেন? পিতায় ভক্তি মাতায় টান, সেই ছেলে হয় সাম্যমান। যারা যারা পিতার উপরে ভক্তি মার উপরে টান থাকবে সে ছেলে তো বিশ্বের বড় বাজারের ছেলে হবে। তারা তো ছোট বাজারের ছেলে হতে শিখবে না। পিতায় ভক্তি মাতায় টান, সেই ছেলে হয় সাম্যমান। মা যেই বলেছে সঙ্গে সঙ্গে কোনো রকম তর্ক না, একদম মুখের ওপর তর্ক না, সঙ্গে সঙ্গে চেপে গেল। পরের দিন যখন সকালটা হয়েছে, সেই ছেলেরা প্রত্যেক দিন জাল হাঁড়ি নিয়ে, জেলের ছেলেরা জাল হাঁড়ি নিয়ে নদীতে যাচ্ছে জাল টানতে, হই হই করে যাচ্ছে 5টা ছেলে এক জায়গায়। এর মনটা আর থাকছে না, ঘরে বসে কাঁদছে। এই গোপাল কাঁদছিস কেন? গোপাল কাঁদছিস কেন? কি হয়েছে? নাম রেখেছে গোপাল। কাঁদছিস কেন? ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, আমার মন মানে না, মানে না, একা একা খেলা ভালো লাগে না, একা একা খেলা ভালো লাগে না, আমার একা একা খেলা ভালো লাগে না, একা একা খেলা ভালো লাগে না, মন মানে না, মন মানে না, আর পারি না, আর পারি না, একা একা খেলা ভালো লাগে না, আরে একা একা খেলা ভালো লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। তুই কি বলতে চাচ্ছিস? আমি ওদের সঙ্গে যাব? আরে ওরা ওদের সঙ্গে যাস না, ওরা মাছ ধরে, তুই ব্রাহ্মণের ছেলে, এটা তোর মানায় না, তোর বাবার মুখে কলঙ্কিত হবে বাবা, এক যাস না। বলে মা যদি তুমি আমার না যেতে দাও তাহলে আমি নির্ঘাত তোমার চোখের আড়ালে গঙ্গায় গিয়ে ঝাঁপিয়ে মরবো। যেই বলেছে মরবো না, যতই মার হয়তো গর্বে ধরেনি তবু তো ছেলের মতো করে ভালোবেসেছে না। নারীর নারীত্ব মাতৃত্বে, যে নারী না মা হতে পেরেছে তার বুকে কত ব্যথা একমাত্র সেই নারী জানে, আর তার উপরের ঈশ্বর জানে। নারীর নারীত্ব হচ্ছে মাতৃত্বে। দেখেন না আপনারা,
যাদের হয়তো বিয়ে 2-3 বছর পরিণত বয়সে বিয়ে হয়েছে, 2-3 বছর যদি না বাচ্চা হয়, এবারে মাথা ঠোকাঠুকি শুরু করে দিয়েছে। যত দুনিয়াময় থানে মাথা ঠোকাঠুকি শুরু করে দিয়েছে। কত থানে ঢিল মারছে তার ঠিক নেই, কত থানে মানত করছে তার ঠিক নেই। ব্যাংকে যে কটা টাকা জমানো ছিল সে কটা ডাক্তারে খেয়ে নিচ্ছে শুধুমাত্র একটা সন্তানের আশায়। কারণ নারীর নারীত্ব হচ্ছে মাতৃত্বের। যে নারী না মা হতে পেরেছে তার বুকে কত ব্যথা একমাত্র সেই নারী জানে, আর তার ঈশ্বর জানে। খোকারে এমন কথা বলিসনি, মরণের কথা বলছিস কেন? আমি যে মা, আমি তোর মরণের কথাটা। ঠিক আছে তুই আজকে যা, আগামী দিনে আর যাস না খোকা। তা বলে ঠিক আছে মা তাই হোক, তবে শোন বড় মাছ আনতে হবে ধরে। মা চেষ্টা করব। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, মা আমার মনে মনে ভাবছে ছেলেটা যাওয়া তো হবে না, কারণ আমরা ব্রাহ্মণ, আমাদের ঘরে জাল থাকে না। এ খোকা তুই বললি কিন্তু আমাদের ঘরে তো কোনো জালটা নেই রে বাবা, অতএব তো যাওয়া হবে না। হ্যাঁ গো, যে সিংহ রাশি দেবগণে জন্মগ্রহণ করেছে তার আবার অসুবিধা আছে? ভগবান যাদের সহায় রয়েছে। আপনাদেরকেও বলছি, এখনো পর্যন্ত সন্তান জন্মালে আমাদের বাড়ি পাঁজিপুত্র দেখার একটা এখনো প্রচলন আছে, পাঁজিপত্র দেখার প্রচলন আছে। যদি দেখেন কোনো সন্তান জন্মেছে, সেই সময় যোগটা এমন চলছে। কি যোগ? তুলা রাশস্থিত মূলা নক্ষত্রের শেষ চরণ যোগ চলছে। তুলা রাশস্থিত মূলা নক্ষত্রের শেষ চরণ যোগ চলছে। তাহলে সেই ছেলেটাকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে কোনো আশ্রমে পাঠিয়ে দিন, কোনো আত্মীয়র বাড়িতে স্থানান্তরিত করে দিন। না হলে বাবা অথবা মার মধ্যে যে কোনো একজন মারা যাবেনই যাবে, শাস্ত্র সিদ্ধান্ত। আর যদি দেখেন পাঁজিপুত্রতে এই লেখা আছে জন্মলগ্নটা দেবগণ সিংহ রাশি, তাহলে কিন্তু সে ছেলেটাকে অকারণে ঝাঁটাঝুতো করবেন না। এখন তো সব গ্রামের মায়েরা প্রায় একটুখানি কিছু করলে ঝাঁটার বাড়ি মারবে, একবার ঝাঁটার বাড়ি মারবে, এইরকম একদম করবেন না। যদি দেখেন সিংহ রাশি দেবগণে জন্মেছে, কারণ কি জানেন, সেই ছেলে একদিন বড় জায়গা ধরে টান মারতে চলেছে। তা যে সিংহ রাশি দেবগণে জন্মগ্রহণ করেছে, পাঁজিপুত্র দেখে তো বলে দিয়েছে অন্নপ্রাশনের সময় সেই গণৎকার ঠাকুর। তখন কি করেছে ভক্তমণ্ডলী মায়েরা, বাবু তোর জন্য তো আজকে জাল নেই আমাদের বাড়ি। ওমা গতকালকে আর কাটে উঠেছিলাম মা, কটা ছেঁড়া মশারি রয়েছে, ওই কটা একটু তালি তুলি দিয়ে একটা জাল বানিয়ে দাও না। বলে বাপ রে বাপ, ভেবেছিলাম তোকে পাঠাবো না, তুই ঠিক ঠিক একবার ভেতর ভেতর প্ল্যান করে রেখেছিস। তা সেই জাল হাঁড়িটা একটা মশারি দিয়ে, ছেঁড়া মশারি দিয়ে জাল বানিয়ে দিয়েছে। এবারে সেই ছেলেদের সঙ্গে যাবে, কত আনন্দ। কিন্তু তফাৎটা তো ওইটা, ছেলেরা যাচ্ছে বিভিন্ন গান করে হই হুট্টা করতে করতে, ইয়ার কি ফজলুমি করতে করতে যাচ্ছে। এ সবার পিছনে যাচ্ছে, হরিনাম করতে করতে যাচ্ছে, সবার পিছনে যাচ্ছে সঙ্গে। কিন্তু পিছনে যেতে যেতে সবাই যে যার গল্পে মগ্ন। এই ছেলেটা যাচ্ছে বটে সঙ্গে, হরিনাম করতে করতে যাচ্ছে। ভজ হুরে মনা শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন। আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন। অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম শত শনে, দুর্লভ মানব জনম শত শনে, দুর্লভ মানব জনম শত শনে। আর দুর্লভ মানব জনম শত শনে। তারা হয়ে ভব সিন্ধুরে, আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন। আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন। অভয় চরণার বিন্দরে। আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। শীত আতপ বাত বরিশন, এদিন জামিন জাগিরে। শীত আতপ বাত
বরিশন এদিন যামিনী জাগিরে শীত আতপ বত বরিশন এদিন যামিনী জাগিরে তাই বিফলে সেবিনু কৃপণ দূর বিফলে সেবিনু কৃপণ দুরজন বিফলে সেবিনু কৃপণ দুরজন আই বিফলে সেবিনু কৃপণ দুরজন চপল সুখ লাভ লাগিলে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন ভজ রে মন শ্রীনন্দের নন্দন ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে হরিনাম করতে করতে নদীর তীরে দাঁড়িয়েছে ছেলেটা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম করে যাচ্ছে এই, নামবি তো? অন্যান্য ছেলেরা ডাকছে জাল টানতে এসছি নামবি না? ওরা তো সব যাদের প্রত্যেকদিন নিত্য অভ্যাস আছে নেমেই মাত্র জাল টানতে শুরু করে দিয়ে কারুর জালে যাও একটা কিছু মাছ টাছ উঠছে মাছ চিংড়ি উঠছে এ ছেলেটা নামতে চাইছে না অবশেষে সবাই দেখে দেখে নামলো কিন্তু নেমে কি হয়েছে যেন হাঁটু পর্যন্ত নেমে বলে কই টানবি তো যেই প্রথম জালটা টান দিয়েছে কি উঠেছে বলে তুলসী পাতা তুলসী পাতা বলে হ্যাঁ ফেলে দে বলে না তুলসী রে তুলসী রে আমি তুলসী রে তুলসী রে আমি তুলসী রে ফেলবো না তুলসী রে আমি মাথায় করিনি মাথার মধ্যে গেঁথে রেখে দিয়েছে চুলের মধ্যে ঢুকে দিয়েছে ফের আবার যেই টান দিয়েছে ফের দেখে না তুলসী পাতা সেটা কানে লাগালো ফের আবার টানে তুলসী সেটা কোমরে লাগালো দুনিয়াময় তুলসী পাতা ছেড়ে দিয়েছে বলে হ্যাঁ রে তোর জালে একটা মাছ উঠলো না মার কাছে গিয়েছে সারাদিন পরে মামা বাড়িতে এসছিস মাছ কই মা পাইনি কিচ্ছু পাসনি বললো না মা আর তোকে কাল থেকে যেতে দেবো না তোর বাবা একে গরিব মানুষ এই প্রত্যেকদিন নদীতে যাবি আর জল ঘাঁটবি জটজারি হবে পয়সা কোথায় পরের দিনটা যেই হয়েছে ফের দেখে না গুম গুম করে কাঁদছে ফের সেই আবার এই আরম্ভ করেছিস কান্না মা আমায় যেতে দাও ওদের সঙ্গে গেলে ভালো লাগে মা তুমি যদি না যেতে দাও আমি কিন্তু ওই গঙ্গার জলে গিয়ে ঝাঁপিয়ে মরবো বলে এই মরণের হুমকিটা তো শুধু আমাকে দিতে জানিস আর কি দিতে জানিস আমি শুধু তোকে একান্ত ভালোবেসে ফেলেছি বলে না বলে ফের যখন বলেছে পরের দিনেও গিয়েছে এইবারে মা কি হয়েছে প্রথম দিন দেখুন সদ্য তুলসী দ্বিতীয় দিন যেই টান দেয় বড্ড ভারী বাচ্চা ছেলে তো পারে না হলুদ একটা ইট উঠেছে বলে হারে গোপাল তো জালে কি রে বলে হলুদ ইট ফেলে দে ফেলে দে আরে ইট পুড়লে লাল হয় আর যদি পোড়ানো না হয় তাহলে যেরকম সাদাটে কালার হয় এইরকম হয় ইট আবার হলুদ হয় কোন কোম্পানির ইট রে ফেলে দিতে যাচ্ছিল বলে না রেখে দি তীরে ছুঁড়ে রেখে দিয়েছে যাওয়ার সময় নিয়ে যাব কেন আমার বাবা সব সময় বলে একটা তুলসী মঞ্চপ করার বড্ড ইচ্ছে কিন্তু আমাদের ইট পিট নেই তুলসী মঞ্চপ হয় না যা দুটা যা ওঠে ওই কটা নিয়ে যাব আমার বাবা একটা তুলসী মঞ্চপ করবে কি সুন্দর প্ল্যান দেখেছে এইটুকুনি বাচ্চা তুলসী মঞ্চপ করবার জন্য ইট কটা নিয়ে চলে আসবে আর আমরা কি করি সরকারি ইট হয়তো রাস্তার ধারে পেতে ট্যাগ মেরে রেখেছি রাস্তায় পাতবে গরুটা নিয়ে ঢং ঢং করে যাচ্ছে টুক করে এদিক ওদিক লক্ষ্য করে একটা ইট টেনে নিলে নিয়ে যদি কেউ দেখে ফেলে ও কাকিমা বলে না রে বাবা গরুর খোঁটাটা মারবো আবার রেখে যাচ্ছে যদি না দেখতে পারে তাহলে সোজা বাড়িতে চলে যাবে বর্ষার সময় সব উঠোনে পেতে দেবে বুঝতে পেরেছি কিন্তু এই ছেলেটার কীরকম স্বপ্ন দেখুন আমি যে কষ্ট করে পেয়েছি এই ইটটা যদি এরকম আরও 4-5টা পাই নিয়ে যাব 2-4 দিন গেলে আমার বাবা একটা তুলসী মঞ্চপ করবে কিন্তু 2-3টে ইট একই রকম দেখে না সব ওই হলুদ কালারের ইট উঠেছে 2-3টে ভালো করে বেঁধে কোনো রকমে বুকের মধ্যে করে নিয়ে গেছে গিয়ে সাহস করে উঠোনে ঢুকতে পারছে না মা যদি বকাবকি করে
তখন ওই সদর দরজায় ঢুকতে পাশে একটা ওই জঙ্গল মতো ছিল, ওখানটা ঢুকিয়ে দিয়ে আর ভেতরে গিয়েছি। মা আজও মাছ পাওনি, আর যেতে দেবো না, কাঁধা পাজি যত রকম গালাগালি দেওয়ার যায় দিচ্ছে। এমন সময় ওই ঠাকুরমশাই ঢুকে পড়েছে, হ্যাঁ রে ব্রাহ্মণী, একটা ছেলে তো এই রকম মানুষ উল্টো পাল্টা বলে, জানিস না চারিদিকে এখন যদি গলায় দড়ি দেয়, বিষ খায়, যদি রেলে কাটে, হ্যাঁ ওরে 7-5 পুত্র যার ভাগ্যবান, কপাল তার, কেহ মাঠে কেহ থাকে ঘরে। যাদবেন্দ্র দাসের বাণী আমি বড় অবাগিনী, ওরে খোকা ছাড়া যে আমাদের আর দুটো ছেলে দেয়নি মোরে বিধাতা পুরুষ। কেন এইরকম ভাবে বকাবকি করিস? তোর মাকে একটু মুখে মিষ্টি দেয়নি, মধু দেয়নি জন্মাবার সময়? বলে স্বামী দেখো, দুদিন ওই নদীতে গিয়েছে, একটু ভালো করে বুঝিয়ে বল। দাঁড়া, চল চল এগোপাল, এখানে ঘরের ভিতরে আয়। বাবা বসেছে, কোলে বসেছে, বস। হ্যাঁ রে খোকা, তুই তো ব্রাহ্মণের ছেলে, তা ব্রাহ্মণের ছেলে মানুষ মাছ ধরতে যায়, আমার মুখ তুই কলঙ্কিত করতে চাইছিস? তা দুদিন গেলি কিচ্ছু পাসনি? বলে বাবা প্রথম দিন যত টান দিয়েছি না, শুধু দেখি না তুলসী পত্র। হ্যাঁ, এইবারে সেই গণৎকার ঠাকুরের কথা মনে পড়েছে। অন্নপ্রাশন দেওয়ার আগে গিয়েছিল, গণৎকার ঠাকুর একটা কোষ্ঠী বিচার করে দেখে বলে দাও। সে বলেছিল এই ছেলে একদিন তামাম বাঁকুড়ার রাজা হবে, এই ছেলে তামাম তবে কি সেই সিমটম দেখা দিয়েছে? আরে আজকের গেলি কি পেলি? বলছে বাবা আজকের গিয়েছি, যতবার টানি দেখি না শুধু হলদে ইট। বলে হলদে ইট মানে? ইট পুড়লে লাল হয়, না হলে সাদা থাকে, আবার এই হলদে ইট হলো কোথা থেকে? জলের তলায়? বলে হ্যাঁ রে কোকা, 2-1টা এনেছিস? বলে বাবা এনেছি তো, মার ভয়ে ভেতরে ঢোকাতে পারিনি, ওই ঝোপের মধ্যে রয়েছে। বলে চল দেন দেখি একবার যাই। যেই গিয়ে টেনে একটা বের করে বাবার হাতে দিয়েছে, বাবা জোহর ঠিক চিনতে পেরেছে। বলে হ্যাঁ রে, এ তো সোনার ইট তো। খবরদার আর তোর মার কাছে যেন বলিস। বলে কেন বাবা? বলে মেয়েদের পেট পাতলা হয়, এক্ষুনি দুনিয়ার লোকের কাছে ঢাক বাজাবে, দুনিয়ার চোর ডাকাতগুলো সব আমার বাড়িতে আমদানি হবে বাবা। তবে এবার আমি তোকে বলে দিচ্ছি, প্রত্যেক দিন যত পারিস নদীতে জাল টানতে যাবি, ওই রকম ইট আমদানি যত পারিস যাবি, তোর আর কেউ আটকাবে না। বলে বাবা মা তো খুব বকে। আমি বলে দেব, শোন তোর ক পয়সা ডাক্তার বদ্যি নেবে, কত জ্বর হবে আর ক পয়সা ডাক্তার বদ্যি নেবে, শুধু একটু চেঁচে বিক্রি করে দেবো, ব্যাস ঝামেলা মিটে যাবে। তুই প্রত্যেক দিন যাবি নদীতে। হ্যাঁ, এইবারে খুব সাহস পেয়েছে। তখন এইবারে ঘরের ভিতরে নিয়ে আরো বলছে, খোকারে একটা কথা বলি শোন, গণৎকার ঠাকুর বলেছিল তুই রাজা হবি, রাজ্য পাবি। একটা কথা বলি তোর, যেদিন সত্যিকারের রাজা হবি, যেদিন রাজা হবি রাজ্য পাবি, বসবি সিংহাসন। রাজা হবি রাজ্য পাবি, বসবি সিংহাসনে। রাজা হবি রাজ্য পাবি, বসবি সিংহাসনে। রাজা হবি রাজ্য পাবি, বসবি সিংহাসনে। সে সময়ে এ ব্রাহ্মণে, সে সময়ে এ ব্রাহ্মণে, সে সময়ে এ ব্রাহ্মণে, রাখিস রে তুই মনে। রাজা হবি রাজ্য পাবি, বসবি সিংহাসনে। রাজা হবি রাজ্য পাবি, বসবি সিংহাসনে। রাজা হবি রাজ্য পাবি। তোর একটা কথা বলিস, যেদিন তুই রাজা হবি, রাজ্য পাবি, রাজ সিংহাসনে বসবি, সেদিন যেন এ ব্রাহ্মণের ভুলে যাস না। একটা কথা বলবো, তুই আমার জন্য একটা ছোট্ট মন্দির নির্মাণ করে দিবি, আর সেই মন্দির একটা মদন মোহন প্রতিষ্ঠা করে দিবি, দিবানিশি তার চরণে আমি চোখের জল ফেলবো। ঠিক আছে বাবা, তাই হবে, তোমার মনোবাসনা পূর্ণ করব। এই বলে ছেলেটা করেছে কি, পরের দিন যাচ্ছে আর বলছে বাবা তাহলে আমি আসছি, চরণে প্রণাম করে যাচ্ছে। আর সেই দিনে গিয়ে কি হলো ভক্তমণ্ডলী, মা যত টান দেয়, প্রথম টানে শঙ্খ, কিরকম ভ্যারাইটি জিনিস দেখেছেন, দ্বিতীয় টানে ঘন্টা, তৃতীয় টানে কাঁসা, চতুর্থ টানে কোষাকুষি। তাহলে কি হলো? পূজার সব সরঞ্জাম। কেন?
না ভগবান মনে মনে ভাবছেন এই ভক্তের কাছে তো ধরা দেবো, ভক্তের বাবা তো গরিব, ভক্ত গরিব, তাহলে গরিবের কাছে আমার তো গেলে আমার পূজা টুজা তো করবে, তার আগে ভগবান কীরকম সব পূজার উপকরণ মাল ঝাল পাঠিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তৃতীয় দিনেতে বালক জাল যে টানিল, শঙ্খ ঘণ্টা কাঁসরাদি জালেতে উঠিল। তৃতীয় দিনেতে বালক জালে যে টানিল, শঙ্খ ঘণ্টা কাঁসরাদি জালেতে উঠিল। আর তৃতীয় দিনেতে বালক জাল যে টানিল, শঙ্খ ঘণ্টা কাঁসরাদি জালেতে উঠিল। তৃতীয় দিনেতে বালক জাল যে টানিল, শঙ্খ ঘণ্টা কাঁসরাদি জালেতে উঠিল। জালে উঠবে না কেন গো, উঠবে না কেন গো, জালে উঠবে না কেন গো, উঠিবে না কেন গো, ওই ডাকার মতো ডাকলে পরে উঠিবে না কেন গো, ওই ডাকার মতো ডাকলে পরে উঠিবে না কেন গো, ওই ডাকার মতো ডাকলে পরে উঠিবে না কেন গো, ওই ডাকার মতো ডাকলে পরে উঠিবে না গৌর হতে ওই হতে ডাকার মতো ডাকলে পরে উঠিবে না কেন গো, উঠবে না কেন গো, শঙ্খ ঘণ্টা কাঁসরাদি জালেতে উঠিল, শঙ্খ ঘণ্টা কাঁসরাদি জালেতে উঠিল। দেখুন, যারা মাছকে টার্গেট করে যায় তাদের প্রত্যেক দিন মাছ পড়ে, কিন্তু এ ছেলেটার তো চাহিদা অন্যরকম। প্রথম দিন তুলসী, দ্বিতীয় দিন সোনারির, তৃতীয় দিন শঙ্খ ঘণ্টা কাঁসর কোষাঘুষি, ভগবান ঠিক একে একে যোগান দিয়ে যাচ্ছেন। এইবারে কি করেছে, সেইগুলো ভালো করে জামায় বেঁধে আর বাড়িতে ঢুকছে বটে, মার ভয় পাচ্ছে, কারণ মা যদি এক্ষুনি বলে যে আমি কোনো মন্দির থেকে চুরি করে এনেছি, সবে উঠোনে পা দিয়েছে, খোকা জামাই করে বেঁধে আনছিস, মনে হয় আজকে বড় বড় মাছ টাছ পেয়েছিস না, দেখি আন। ছেলে তো ভয়ে সামনে যেতে যাচ্ছে না। এবারে মা কি করেছে, রেগে মেগে যেই একবার জামাটা ধরে টান দিয়েছে, সঙ্গে সঙ্গে ঝনঝন করে নিচে সব পড়ে গেল। ছি 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 ছি, এ কি করেছিস? এই কারণে আমি তোকে নদী পাঠিয়ে দিতে পারিনি, কেন জানিস? কেন আমি বাধা দিয়েছিলাম? এই একটাই কারণে তোকে বাধা দিয়েছিলাম, কারণ আমি জানি তুই 5 জনের সঙ্গে মিশে এরকম অসৎ হয়ে যাবি। কার মন্দির থেকে চুরি করেছিস? তোর বাবা একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, তার মুখটাকে তুই কলঙ্কিত করে দিয়েছিস। ছি ছি ছি। এমন সময় ওই ব্রাহ্মণ ঠাকুর ঢুকেছে, আরে ফের সেই তুই এরকম ভাবে বলা বলি করছিস ছেলেটাকে। স্বামী তুমি দেখো, তোমার স্পর্ধা পেয়ে ছেলেটা কি হয়েছে, আস্তে আস্তে একটা চোর তৈরি হয়েছে। এই দেখো কার মন্দিরের জিনিসপত্র চুরি করে এনেছে। গোপাল, এই তোকে শিক্ষা দিয়েছি। আমি দিনের পর দিন না খেয়ে মারা গেছি, কিন্তু কোনোদিন কারুর না বলে পানের মোটায় হাত দিইনি। আর তুই আমার ঘরে এসেছিস, হয়তো আমি ভালো খাওয়া দিতে পারিনি, কিন্তু আমি তোকে কোনোদিন অসুবিধা তো হতেও দিইনি। আমি তোকে এই শিক্ষা দিইনি, তুই আমার কলঙ্কিত করলি আমার মুখটাকে। না না, তুই বোনের ছেলে, বনে চলে যা। যেই বলেছে না, অমনি দুটো চরণ জড়িয়ে ধরেছে। বাবা, আমার উপরে এইটুকুনি ভরসা তুমি করতে পারলে না? তোমার মতো মানুষের কাছে থেকে আমার এই চরিত্র বহন করব আমি চোর তৈরি হব, তুমি এটা ভাবলে কি করে? বাবা, হতে পারে না। তবে তুই একবার বল, এগুলো পেলি কি করে? বাবা, প্রথম দিন যেভাবে জাল টানতে তুলসী পত্র পেয়েছিলাম, দ্বিতীয় দিন যেভাবে সোনার ইট পেয়েছিলাম। মা বলে, কি বললি সোনার ইট মানে? এই সোনার ইট মানে? বলে জাল টানতে পেয়েছিলাম, বাবার কাছে দিয়েছি তো। তা কই আমার কাছে বলিসনি? মা যে বলছিল তোমাদের নাকি পেট পাতলা, নারী অবিশ্বাসী জাতি। আমি বলছি না, ওই যে রামায়ণে এইটা রয়েছে পরিষ্কার। মাগো, আপনারা নিজেদেরকে ছোট ভাববেন না, আমি ছোট করতে চাইছি না। মেয়েদের দেখবেন একটু পেটে কথা থাকে না, আড়াই দণ্ডের সেই যুধিষ্ঠির অভিশাপ ছিল, মেয়েদের পেটে থাকবে না, কথা থাকবে না। যখন কি না যুধিষ্ঠির অভিশাপটা দিল, কখন? যখন সবাইকে উদ্দেশ্যে গঙ্গায় জল তর্পণ করতে যাচ্ছে, তখন আমার কুন্তি কাঁদতে কাঁদতে বলছিল, বাবু একটা কাজ করিস না, আজকের আমি মা হয়ে সমস্ত লজ্জা তোদের কাছে খেয়ে বলছি, আমার প্রথম সন্তান, তার জন্য একটু দিস না, জল তর্পণ করিস না। কে মা?
অর্ণ আমার নারী জীবনের প্রথম মায়ের সাথ দিয়েছে ওই জানিস, আমি কুমারী বয়সে, তার জন্য একটুখানি তর্পণ করিস না। মা তুমি বলনি কেন, মা তুমি আগে বলনি কেন, এমন দাদাকে কেন আমাদের বধ করতে হলো? চাই না সোনার রাজ্য, সোনার সিংহাসন। সেই দিন ওই যুধিষ্ঠির অভিশাপ দিয়েছিল, মা আজকের পর থেকে আমি বলে দিচ্ছি, তুমি যে গোপন কথাটা রেখেছ, আজকের পর থেকে কোনো নারী পেটে কোনো কথা রাখতে পারবে না। সেই কারণে রামায়ণে ওই কথাটা বলা হয়েছে, নারী অবিশ্বাসী জাতি, ব্যক্ত করে গুপ্ত অতি, ভালো মন্দ নাহি বিবেচনা, গুপ্ত কথা স্ত্রীকে যেই কহে কাপুরুষ সেই, আপনি মজয় সেই জনা। রাবণ মৃত্যুবাণটা রাখলো কার কাছে? মন্দাদরির কাছে। কেন তুই আর লোক পাস না? এত বড় বড় সব প্রহরী রয়েছে, নানান রকম বড় বড় বীর রয়েছে, তাদের দ্বারা জন দশেক বডিগার্ড দিয়ে এই ঘরের ভিতরে এইটা রইল, যে যত আসুক তাকে বান মেরে মেরে দিবি, বলা যেত তো। কোথায় দিল? মন্দাদরির কাছে। শুধু মন্দাদরিকে দিয়ে দেখালো কি জানেন? প্রত্যেকটা পুরুষের মৃত্যুবান প্রত্যেকটা নারীর কাছেই রয়েছে, প্রত্যেকটা পুরুষের মৃত্যুবান প্রত্যেকটা নারীর কাছে রয়েছে। কারণ নারীকে আমরা ব্যবহার করতে জানি না, তাই কারণে প্রত্যেকটা মুহূর্ত আমরা মরি। নারী নরি, নারী শত্রু নয়, নারী সাধনার গুরু, ভজনার গুরু, তবে ব্যবহার শিখতে হয়। নারীর কীরকম জানেন রূপ? নারী শয়নে কামিনী, ভোজনে জননী, সোহাগে ভগিনী, রমণে রমণী, হাসায় কাঁদায় পাগল করায়, নরক ভোগায় স্বর্গ দেখায়। এই নারী আবার এই ইচ্ছা করলেই পরম পদ প্রাপ্তি করিয়ে দেয়। রূপ জানি না আমরা, তাদেরকে ব্যবহার করতে শিখিনি। তাই ভক্তমণ্ডলী মায়েরা বলছে, তুই তবে আমার কাছে বলিস নি কেন? বলে বাবা তো বারণ করে দিয়েছিল। ঠিক আছে গোপাল, তোর একটা কথা বলিস, আগামীকাল তুই নদীতে যাস, তবে আমার মন বলছে আগামীকাল নদীতে তোর শেষ মাছ ধরা। বাবা মার মন জানতে পারবে না, বাবা মার মন জানতে পারবে না বললে হয়? ছেলের মুখটা নিয়ে শুধু সামনে, মার সামনে দাঁড়িয়ে বললে হয়, আরে খোকা তোর মুখ শুকিয়ে গেছে কেন, কি ব্যাপার, কি খাসনি, কি হচ্ছে বল আমার কাছে বল। মায়ের সামনে ছেলে যদি দাঁড়ায়, হ্যারে খোকা এত আনন্দ কেন, কি হয়েছে রে আজকে, কি ব্যাপার এত আনন্দ কেন? মারা রসিকতা করে না, মা বুঝতে পারে। কারণ 10 মাস 10 দিন সেই তো কষ্টটা সহ্য করেছে, সে না হলে বুঝবে কি করে? হ্যাঁ, পিতার ভূমিকা কতটুকু? মুহূর্তের জন্য। নারী হচ্ছে ক্ষেত্র, পিতা হচ্ছে বীজ, পুরুষ বীজ। নারী ক্ষেত্রে পুরুষ বীজ রোপণ করে মুহূর্তের মধ্যে তার ভূমিকা শেষ, কিন্তু নারী ক্ষেত্র 10 মাস 10 দিন ধরে সেই বীজটাকে তিলে তিলে করে তৈরি করতে হয়, একটা অঙ্কুর করতে হয়, তারপরে একটা চারা গাছ করে পৃথিবীর বুকে জন্ম দেয়। সেখানে মা শান্তি পেল না, এদিকে কত গর্ভ যন্ত্রণা, কত নিদ্রা ত্যাগ, কত সুখ সমস্ত পরিত্যাগ করেও যখন সন্তানটাকে পৃথিবীর বুকে আনলো, মা আমার তবু শান্তি পাচ্ছে না। ছেলের জন্য রাতের পর রাত জাগা, দিনের পর দিন জাগা। কেন? ওই ছেলেটার প্রত্যেকটা মুহূর্ত পায়খানা প্রস্রাব করতে হচ্ছে, সেই কাপড়গুলো পাল্টাতে হচ্ছে। প্রত্যেকটা মুহূর্ত ছেলে দুধের উপরে বেঁচে আছে, তাকে মা ঘুম বন্ধ করে সেই ছেলেকে অমৃত মুখে তুলে দিতে হচ্ছে। কিন্তু সেই সময় বাবা প্রচণ্ড হারে ঘুমোচ্ছে। কারণ কি? কারণ এটাই হচ্ছে নারী মার ভূমিকা। আর এই নারীর ভূমিকা বেশি বলে পিতা স্বর্গ, পিতা ধর্ম, এই পর্যন্ত আটকে গেল। আর জননী স্বর্গা দোপি গরিয়সী, মা স্বর্গের থেকে বড়। এই কারণে তাহলে ছেলেকে বলছে, খোকা যাস একটু হরিনাম করতে করতে যাস, এমন মাছ তোর ধরা দেবে, আর জীবনে যেতে হবে না। আমার মন বলছে আজ ভগবান তোর জালে ধরা দেবে। এই ছেলেটা তখন ওই হরিনাম করতে করতে যাচ্ছে। এ ধন যৌবন পুত্র পরিজন, ই থেকে আছে পরতি তীরে। এ ধন যৌবন পুত্র পরিজন, জন জন এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পর তীরে। তাই কমল দল জল জীবন টল মল, কমল দল জল জীবন টল বলো। তাই কমল দল জল জীবন টল মল, কমল দল জল জীবন টল মল, ভজহু হরিপদ নীতি রে। ভজহু রে মন শ্রীনন্দের নন্দন, ভজহু রে মন শ্রীনন্দের নন্দন, আর ভজহু
হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে। এইবারে গিয়ে ছেলেটা যাও 2-3 দিন এসছে তো বেশ একটু সরবরের মতো হয়ে গেছে, নদীর জলে নেমেছে, তবে সারাদিনটা টান দিচ্ছে, কিচ্ছু উঠছে না। ঠিক যখন বেলা 12টা-1টা যখন হয়েছে না, প্রচণ্ড রোদ, সেই সময় দেখছে যেন একটা জালে কিছু ঠেকলো, তবে তাকে তুলতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে তাকে তুলে নিয়েছে, তুলে নিয়ে দেখেন একটা ছোট্ট গোপীনাথ বিগ্রহ, আহ মদন মোহন বিগ্রহ। মদন আমার বাবা বলেছিল তুমি নাকি, আমার বলেছিল বাবা যে এমন মাছ ধরা দেবে তোর আর কোনোদিন যেতে হবে না, সেটাই কি তুমি এসেছো? বলে আর আমি জাল টানতে আসবো না, এইবার তুমি তোমার চরণ সেবা করো। ব্যাস এই যে মদনটাকে নিয়ে বাড়িতে চলে গেল, সেই গোপাল সিং হলো তামাম বাঁকুড়ার রাজা, তামাম বাঁকুড়ার রাজা। একটা মন্দিরও বানিয়ে দিয়েছে, যেটা বিষ্ণুপুরে এখনো রয়েছে, যে মন্দিরটা বানিয়ে দিয়েছে, সেই মন্দিরটা বানিয়ে সেখানে প্রতিষ্ঠা হয়েছে। সেই দুই বাপ বেটা মিলে পুজো করে। আর কিন্তু ছেলের মন প্রাণ ধৈর্য আর কিছু মানছে না, ছেলের মন প্রাণ ধৈর্য কিছু মানছে না। বাবার বেটা দুজনে ভাগাভাগি করে পূজা করে, কিন্তু ছেলের মন প্রাণ ধৈর্য মানে না। এই বলে ছেলেটা আমার করছে কি, বাবা এবার থেকে আমি একা পূজা করব, জানো বাবা, আর তোমাকে পূজা করতে দেব না। এই বলে বাবা করেছে কি, পূজা থেকে বিরত হলো, কিন্তু ছেলেটা মন্দিরে বসে নিত্য নিত্য পূজা করে, আজও করছে। যখন পূজা করছে, এই গোবিন্দ দাসের সেই পদাবলীর শেষ অংশটা এবারে বলছে, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে। তাই শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে। তাই পূজন সখী জন আত্মনিবেদন, তাই পূজন সখী জন আত্মনিবেদন, তাই পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনিবেদন। গোবিন্দ দাস অভিলাষী ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন। আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে। ঝরঝর করে কাঁদছে ছেলেটা, ঠাকুর আর বিরহ সহ্য হচ্ছে না, একবার দেখা দাও। চরণে মাথা ঠুকছে, সেই সময় ভগবান আর স্থির থাকতে পারলেন না, সেই বিগ্রহ পরিহার করে আজকে ত্রিভঙ্গ ভঙ্গিমায় ভক্তের সামনে অধরে মুরলী ধরে দাঁড়ালেন। ঠাকুর তোমাকে দর্শন করেছি, নয়ন শান্ত হয়েছে, মন শান্ত হয়েছে, কিন্তু একটা অপূর্ণ রয়ে গেল। তুমি একবার তোমার বাম দিকে সেই রাধারানীকে নিয়ে দাঁড়াও, আমি যুগল মূর্তি দর্শন করে আমার নয়নকে শান্ত করি। এই বলে ভগবান শ্রীমতী রাধারানীকে আহ্বান করলেন। শ্রীমতী রাধারানী আজকে আমার ভগবানের পাশে বাম পার্শ্বে দাঁড়িয়েছেন। আজকে ভক্ত ভগবানের সেই রূপ প্রাণ ভরে দর্শন করছেন। ঠাকুর আর একটা জিনিস আমি চাইবো, দেবে ঠাকুর? বল। বলছে জনমে জনমে যে কুলে জন্মাই না কেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যেন তোমার রাঙাচরণে অকৃপণ প্রেম প্রদান করতে পারি। তথাস্তু। দাঁড়াইল রে দাঁড়াইল রে দাঁড়াইল রে।
দাঁড়াইল নবীনা কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী আর শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি ওই প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি আর ডালেতে বসিয়া নাচে সুখয়ার সারি ডালেতে বসিয়া নাচে সুখয়ার সারি ডালেতে বসিয়া নাচে সুখয়ার সারি ওই ডালেতে বসিয়া নাচে সুখয়ার সারি আনন্দে মগন ভেল ময়ূর আর ময়ূরী ওই আনন্দে মগন ভেল ময়ূর আর ময়ূরী আনন্দে মগন ভেল ময়ূর আর ময়ূরী ওই আনন্দে মগন ভেল ময়ূর আর ময়ূরী আহা ডালেতে বসিয়া নাচে সুখয়ার সারি ওই ডালেতে বসিয়া নাচে সুখয়ার সারি আনন্দে মগন ভেল ময়ূর আর ময়ূরী আনন্দে মগন ভেল ময়ূর আর ময়ূরী ওই আনন্দে মগন ভেল ময়ূর আর ময়ূরী ওই আনন্দে মগন ভেল ময়ূর আর ময়ূরী ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল আহা ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো ওই প্রেমানন্দে সবাই মিলে গৌর হরি বলো প্রেমানন্দে সবাই মিলে গৌর হরি বলো তোমরা প্রেমানন্দে সবাই মিলে গৌর হরি বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল